মধ্যবিত্তের শখ থাকতে নেই, সবাই সুখটা দেখে, এর পিছনে কষ্টের কথা কেউ জানতে পারে না। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো ও অনেক বেশি ভালো আছো। তো দেখো বন্ধুরা, আজ হচ্ছে বুধবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালবেলায় দেখো, প্রথমে না মেয়ের টিফিন তৈরি দিয়েই আমার ব্লগটা শুরু করলাম। তো সকালবেলায় ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর প্রণাম সেরে নিয়েছি। তো তারপরই সকাল সকাল মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তো মেয়ে তো সকালে হরলিক্স আর মুড়ি খায়, তো ওকে দিয়ে দিলাম, আর ওর বাপিকেও চা আর মুড়ি দিয়ে দিলাম। তো মেয়ে সকালে বিস্কিট খাওয়ার বায়না করে, কিন্তু কি বলো তো, সকালবেলায় না ওকে বিস্কিটটা দিই না, ওকে মুড়িটাই প্রত্যেক দিন দিই। তো মাঝে মধ্যে খুব কম সময় ওকে আর কি বিস্কিটটা দিয়ে থাকি। তো টিফিনে তো ওকে কিছু না কিছু বানিয়ে দিতেই হয়। তো আজকে না কিছু বানালাম না, আজকে মেয়েই বলল যে টিফিনে ফল নিয়ে যাবে। তো সেজন্য দেখো, ফলের মধ্যে ওকে আম, এই মৌসম্বি লেবু, খেজুর আর আপেল এগুলো কেটে দিচ্ছি। তো এগুলো প্রথমেই না ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো তারপরই না এটা কেটে নিচ্ছি, কেটে দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। তো কতটা খাবে সেটাও জানি না। তো আমার মেয়ে না এই টিফিনে সব ভরে দিলে সবটা খায় না, তো যতটা পারে খায়, তারপর কি বলো তো বাড়িতে নিয়ে চলে আসে। তো তারপর দেখো ওর ব্যাগের মধ্যে না টিফিনটা ভরে দিলাম। তো মেয়ে স্কুলে চলে গেল। তো তারপর না সকালেই আবার এই যে আধখানা আপেলটা ছিল, তো মেয়েকে তো আধখানা দিয়েছিলাম। তো আজকে ভাবলাম ছেলেকে না চিড়ে সেদ্ধটা দেবো না। তো আপেল সেদ্ধটা ছেলেকে অনেক দিন হলো খাওয়াইনি আর কি। তো চিড়ে সেদ্ধটাই খাওয়াচ্ছিলাম। তো ভাবলাম আজকে ছেলেকে একটু আপেল সেদ্ধ খাওয়াবো। তো তারপর দেখো আধখানা আপেলটা না পিস পিস করে কেটে নিলাম, দিয়ে কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো হয়ে যাওয়ার পর না ছেলেকে খাইয়ে আর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, ছেলেকে সকালে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমার রুমটা না রোজ এরকম অগোছালো হয়ে থাকে। তো সকালবেলায় কি বলো তো, ছেলে যখন খাইয়ে দিই, ছেলে যখন উঠে পড়ে সকালবেলায়, তো তারপর মেয়েকে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে না আমার কোনো কাজ ছাড়া হয় না। মানে কি বলো তো, ছেলেকে একভাবেই আমাকে নিয়ে থাকতে হয়। কেননা মায়ের আর বড় মার সকাল থেকেই তো অন্যান্য অনেক কাজ থাকে, এত বড় সংসারের কাজ, ওরা তো আর সকাল থেকে আমার ছেলেকে নিয়ে বসে থাকতে পারে না বা খেলা করতে পারে না। তো তখন কি বলো তো, আমাকেই ছেলেকে দেখাশোনা করতে হয়। তো ছেলেকে এই যে এত বেলায় বলতে ওই ধর তখন বাজবে ওই 7টা থেকে 8টার মধ্যে আর কি। তো তার মধ্যে ছেলেকে খাইয়ে দিয়ে তারপরই কিন্তু আমি কাজ করতে পাই, মানে ঘুম পাড়িয়ে দিয়ে। তো তারপর না প্রত্যেক দিনই এভাবে রুমটা অগোছালো থাকে। তো সেটা না তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো কেন শেয়ার করি না, কেননা অগোছালো না দেখতে একদম ভালো লাগে না। তো আজকে ভাবলাম যে এই অগোছালোটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। কেননা তোমরা হয়তো ভাবে প্রতিদিনই হয়তো এভাবে গুছিয়ে কাজ করি আর কি। তো সেই জন্য দেখো মেয়ের ব্রাশটা না দাঁত মেজে টেবিলের ওপরই নামানো ছিল। তো সেটাও সে তার জায়গায় রেখে দিলাম, আসন গুছিয়ে দিলাম। তো ছেলের যে খাবার বাসনগুলো ছিল না, তো সেগুলো নিয়ে চলে এলাম। আর কি বলো তো, ছেলে যে খেলনা করে, মানে সকালবেলায় উঠে যে খেলা করে, সেগুলো না এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেগুলো এক কাছে করে দিতে হয় আর কি। তো তারপর জিনিসপত্র, জলের বোতল, এমনকি জলের ছিপিও খেলতে খেলতে ছেলে এদিক সেদিকে ফিকে দেয়। তো সেগুলোও না এক কাছে করে বোতলগুলো সব বালতির মধ্যে ভরে দিই, মানে রোজই এটা করে থাকি আর কি। তো তারপর দেখো বেসিনের মধ্যে ছেলের যে খাওয়ার বাসনগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে না এই জানলাটার মধ্যে আর কি উপর করে দিলাম, তাহলে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে। তো আজ তো সকাল থেকেই রোদ উঠেছে। তো কি বলো তো, এই কদিন এক নাগাড়ে বৃষ্টিতে ভালো লাগেনি, সকাল থেকে রোদটা দেখে না মনটা খুব ভালো হয়ে গেল। তো কিছু কাচাকুচিও আছে আর কি, তো সেগুলো আর কি করে নেব, করে নিয়ে তারপর সেগুলো তাড়াতাড়ি করে না মেলে দিতে হবে। তো ছেলে তো আর বেশিক্ষণ ঘুমাবে না, আর ছেলের ঘুমের না কোনো ঠিকই নেই। তো কখন হয়তো 1 ঘন্টা ঘুমায়, কখনো 2 ঘন্টা, আবার কখনো 15 মিনিট, আর কখনো আধ ঘন্টা। তো যত তাড়াতাড়ি আর কি আমার কাজগুলো আমি শেষ করতে পারি, ছেলে ঘুম থেকে উঠলে আর কোনো কাজই আমার হবে না।
তারপর দেখো টেবিলের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো সব একদিকে সরিয়ে টেবিলটা প্রথমে কি বলো তো ভালো করে মুছে নিচ্ছি। তো তারপর না এদিকটা মুছে নিয়ে ছেলের খেলনাগুলো দেখো গুছিয়ে একপাশে রেখে দিয়েছি। আর রাতে যে খাওয়ার আসনগুলো ছিল সেগুলো তো গুছিয়ে রেখে দিলাম। তো টেবিলের মধ্যে না রাতের দিকে এখানে সেখানে হয়ে থাকে, আর এখানে সেখানে জিনিস না একদম দেখতে ভালো লাগে না। তারপর দেখো ছেলের খাওয়ার যে জিনিসগুলো আছে সেগুলো সব না ওই মোছা টেবিলটার উপরে আর কি রেখে আসবো। কেন বলো তো, এরপর না আমার রুমটা একটু ঝাড় দেবো, মুছবো, আর এই জিনিসগুলো নামানো থাকলে না খুব অসুবিধা হয় আর কি। তো টেবিলটা মুছে নিয়ে রেখে দিয়ে তারপর চলে এলাম এখানে। এদিকে ছেলে তো ঘুমাচ্ছে। তো প্রথমে কি করলাম বলো তো, খাটটা মুছে নিলাম। তো ছেলেকে ঘুম পাড়ানোর আগে না বিছানাটাও ঝেড়ে নিয়েছিলাম। তো তারপর দেখো ড্রেসিং টেবিলটাও না পরিষ্কার করে একটু মুছে নিচ্ছি, তাহলে আর কি দেখতে ভালো লাগবে। তো তারপর ভাবলাম যে আলমারিটাও না একটু ভালো করে মুছে নিই। তো কালকে তো বিপত্তারিণীর ব্রত ছিল, কালকে ওই পূজার জোগাড় খাবার জোগাড় করতে করতেই অনেকটা সময় চলে গেছে। তো তখন তো না এগুলো পরিষ্কার করা হয়নি, কালকে স্রেফ খালি ঝাড় দিয়ে নিয়েছি আর কি। তো তারপর দেখো এদিকে সব জিনিসগুলো সরিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে লাঠিটা দেখছো, লাঠিটা আর কি মেয়ের জন্যই বানানো। তো ওকে পড়তে বসার সময় না একটু ভয় দেখাতে হয়, তো বাচ্চা মানুষ আর কি, তো না পড়ার সময় একটু ভয় না দেখালে ওরা তো পড়তে চায় না, তো তাই আর কি রাখা। তো দেখো তারপর খাটের তলাগুলো না পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তো এটা সেটা তো জিনিস চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো তখন না খুব অসুবিধা হয়। কি বলো তো, সকালবেলা ঝাড় দেওয়ার পর মনে হয় যেন অনেক তৃপ্তি হলো আর কি। তো দেখো আমার কিন্তু ঝাড় দেওয়া আজকে কিন্তু এই পর্যন্তই শেষ হয়ে গেল আর কি। তারপরই না ছেলে উঠে পড়লো। তো আমার না আর তখন আর সবটা ঝাড় দেওয়া হয়ে উঠলো না। তো ছেলে উঠে পড়লো, তা আবার তো ছেলের খাবার রেডি করতে হবে। তো ছেলের জন্য না সুজিটা রেডি করে নিলাম আর কি। তো সুজিটা তো আগের দিন দেখেইছো যে ভেজে রেখেছিলাম। তো তারপর কি বলো তো, জল দিয়ে আর একটু মিষ্টি দিয়ে ফুটিয়ে রেডি করে নিলাম। তো ছেলেকে না, আমার ছেলে এরকম অল্প পরিমাণেই সব রকম খাবার খায়। তো বেশি রকম আমার ছেলে একদম খেতে পারে না। আর কি বলো তো, একটু বেশি পরিমাণ খাওয়ালে না অক করে আর কি। তো সেই জন্য আর কি ওকে ওর পরিমাণ মতোই খাওয়াই। আর সুজিটা তো একটু মোটা ধরনের বানাই, তো একটু অল্প পরিমাণ খেলেই আর কি ওর মনে হয় যেন পেট ভরে যায়। তো তারপর কি বলো তো, আমি এখন শসাটা কচিয়ে নিচ্ছি। তো মেয়ে না স্কুল থেকে চলে এসেছে। আর কি বলো তো, আজকে না জলখাবারে কিছু বানাইনি আর কি। তো জলখাবারে না এই শসাটা আর কি একটু স্লাড বানিয়ে নেব, মানে ওই লেবু দিয়ে আর লঙ্কা দিয়ে আর কি স্লাটের মতো বানিয়ে নেব। আর এই যে দেখো, এই মেয়েকে টিফিনে লেবুটা দিয়েছিলাম, মৌসুমি লেবুটা, সেটা আছে। আর এই যে আম আছে, পাকা আম আছে। তো এই সব দিয়ে আজ আর কি আজকে জলখাবারে মুড়িটা খাবো আর কি। তো রোজ রোজ কি বানানো যায় সেটা আর ভালো লাগে না আর কি। তো মাঝে মধ্যে মনে হয় যে এরকম কিছু বানিয়ে খাই। তো এই স্যালাড দিয়ে মুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক দেখো, ছেলেকে কিন্তু আবার খাইয়ে না একবার ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার কি বলো তো, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে না সংসারের কাজগুলো করতে হয়। তো ছেলে জেগে থাকলে খুব কম সময়ই মানে কেউ নেবার সময় পায়। কেন বলো তো, এত বড় বাড়িতে সব সময় সবারই কোনো না কোনো কাজ থাকে। তো ওদেরকেও তো ওদের কাজগুলো করতে হয়। আর ওর দাদু ভাই বাপি ওরা সব তো বেশিরভাগ সময়টাই আর কি বাজারে থাকে। তো ওকে নেবার সময় শুধুমাত্র ওই রাতের দিকে আর দুপুরের দিকে আর কি ওরা যখন বাজার থেকে আসে তখন নিতে পায়। আর আমি হয়তো খেলাম কি স্নান করতে গেলাম, তো তখন মা বা বড় মা তখন ওরা নেয় আর কি। তো কোনো অসুবিধা হলেও ওদিকে দিয়ে কোনো কাজ করতে হয়। কিন্তু এই সংসারের কাজটা কিন্তু বেশিরভাগই আমার ছেলে ঘুমালে তখন করি। তো দেখতেই পাচ্ছ আমার রুমটা এখন অন্ধকার। তো এখন না ছেলেকে অন্ধকার রুমটার মধ্যে আর কি একটু নাইট ল্যাম্প জ্বেলে দিয়েছি, তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তখন না লাইটটা জ্বালা ছিল বলে আর কি ছেলে খুব তাড়াতাড়ি উঠে পড়েছিল। তো যেন বেশিক্ষণ ঘুমায় আর কি, সেই জন্যই আর কি নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দিয়েছিলাম। আর কি বলো তো, এই কাজগুলো না হলে না মনে হয় যেন একটু বেশিক্ষণ ঘুমালে আর কি ভালো হয়। তো তাহলে আর কি তাড়াতাড়ি আমার সব কাজগুলো সেরে নিয়ে স্নান করে নিতে পারবো আর কি। তো যাই হোক দেখো, আমার কিন্তু একটা রুম মোছা হয়ে গেল। আর আমার ছেলে যে রুমটায় শুয়ে আছে, মানে আমাদের রুমটায় আর কি আমার মোছা হয়ে গেছে। সেটা অন্ধকার বলে না তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না আর কি। তো তারপর রান্নাঘর ডাইনিং সব মুছে নিয়ে স্নান সেরে নিলাম। আমি এখন যাচ্ছি ছাদে। তো ছাদে তো সকাল থেকে অনেক জামা কাপড় মেলা ছিল। আর দেখো
কত গামছা মেলা আছে। তো কদিন বৃষ্টির জন্য না গামছাগুলো কেমন একটা সন্ধ্যা সন্ধ্যা টাইপের গন্ধ হয়ে গিয়েছিল আর কি। তো বৃষ্টি হলে জামা যা হয় আর কি। আর আমাদের বাড়িতে কি বলো তো, সবারই না নিজস্ব নিজস্ব একটা করে গামছা আছে আর কি। তো সেই জন্য এত গামছা হয়েছে। তারপর আমার ছেলের তো আছেই। আর কেমন দেখছো আজকের আকাশটা, এত সুন্দর। তো আকাশটা দেখি যেন মনটা খুব ভালো হয়ে যাবে। তো তারপর না খুব সুন্দর মৃদু মৃদু হাওয়াও দিচ্ছে। তো এই ছাদে আমার এখন যে জামা কাপড় তুলতে এসেছি, আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে ছাদে যেন আর খানিকক্ষণ থেকে যায়। তো তারপর দেখো এত জামা কাপড় আমার তোলা হয়ে গেল। তো ছাদের টবেতে না এই একটা ফুল গাছ আর এই দুটো অ্যালোভেরা গাছই আছে। ছাদেতে আমাদের বেশি কিছু গাছ লাগানো নেই, কেননা আমাদের নিচে তো অনেক গাছ আছে, মানে জায়গা আছে, সেখানে সব গাছ লাগানো থাকে। তো ছাদে বেশি কিছু আমাদের গাছ লাগানো থাকে না। তো তারপর দেখো এই যে মানে ডাঁই করে একটা কাপড়ের মধ্যে সব ভরে নিয়েছি। তো তারপর এভাবে নিয়ে যাচ্ছি। তো অনেক জামা কাপড় নাহলে কিছু না কিছু ঠিক পড়ে যাবে। তো সেজন্য একটা কাপড়ের মধ্যে সব ভরে নিয়ে চলে এলাম। তো তারপর ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘরে কি বলো তো, কিছু করি আর না করি, প্রতিদিন গীতাটা যদি পড়ার সময় পাই তো পড়ি, আর না হলে কিন্তু অবশ্যই একবার গীতাটা প্রণাম করে নিই। তো এটা আমি প্রতিদিনই স্নান করে থাকি আর কি। তো তারপর যাই হোক, বড় মায়ের এদিকে রান্না বসিয়ে দিয়েছিল, কুমড়ো পুঁই শাকের ঘন্ট রান্না হচ্ছিল আর কি তখনও। তো কি বলো তো, সংসারে এত বড় সংসারে সবই বেশি বেশি, তো আমাদের রান্নাটাও কিন্তু অনেকটাই বেশি হয় আর কি। তো যাই হোক, আমি এদিকে দুপুরে খাওয়ার জন্য আসন, জল, নুন এগুলো সব ঠিক করে নিচ্ছি। তো আমি, আমার মেয়ে, কাকু, আমরা সবাই মিলে আর কি, জেঠু এখন সব খাবো। তো আমাদের না সবাই একসঙ্গে খেতে বসি না দুপুরে। দুপুরে কি বলো তো, যে যখন আসে আর যে যখন স্নান করে সে তখন খেতে বসে আর কি। তো আমি আর আমার মেয়ে আর আমরা দুজন কি বলো তো আগেই খেতে বসে পড়ি। তো যাই হোক, আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে। তো তারপর দেখো ছেলেকে না আজকে একটু ভিটামিন D3 ড্রপটা খাওয়াতে আমার দেরি হয়ে গেল। তো এর আগেই দিয়ে দিই আর কি। তো ছেলের ওই যে আজকে একটু ঘুমের গন্ডগোল হয়ে গেছিলো বলে টাইমটাও একটু ওলটপালট হয়ে গেছে। তো ছেলেকে তারপর ভিটামিন D3 ড্রপটা খাইয়ে দিলাম। তো দেখো এই কিছুক্ষণ আগেই কি সুন্দর নীল আকাশ ছিল, আবার এই যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।